আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আরও একটা নতুন দিনে আপনাদের গবিপুর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে স্বাগতম। আজকে বোলিং অনুশীলন করতে আসছি। আসলে কয়েকদিন ধরে বোলিংয়ের নতুন একটা টেকনিক রপ্ত করার জন্য কিন্তু আজকে মাঠে আবারও চলে আসলাম। যেহেতু ঘাস ক্রিজ আসলে মাঠে নাই, যার কারণে ঘাসেই বোলিং প্র্যাকটিস করতে হচ্ছে। একটু কষ্ট হবে জানি, তারপরেও আসলে এই কষ্টটা কিছুই না একটা বলারের কাছে। আসলে একটা বোলিংকে সবসময় বিভিন্ন ধরনের সব কিছু মাথায় রেখে কিন্তু একটা পারফেক্ট ডেলিভারি করতে হয়। এত সহজ না কিন্তু বোলিং করার, আর এত সহজেও একটা বলার তৈরি হয় না। একটা বলার তৈরি হতে হলে সেই রকম আগ্রহ, সেই রকম অনুশীলন এবং সেই রকম মন মানসিকতার ব্যাপার থাকে। তারপরে একটা সুন্দর বলার বা একটা খেলোয়াড় তৈরি হয়। আর একটা খেলোয়াড় বা একটা প্লেয়ার তৈরি হতে কিন্তু অনেক সময়ের ব্যাপার এবং অনেক অনুশীলনের ব্যাপার। আপনারা যারা মনে করেন যে আসলে ক্রিকেট খেলাটা খুব সহজের খেলা, আসলে কিন্তু তা না। একটা লিগ্যাল বল ডেলিভারি করতে কিন্তু অনেক কষ্ট হয় এবং অতি সহজে কিন্তু একটা বলার তৈরি হয় না। কারণ একটা বলার তৈরি হতে হলে প্রথমে আগে বলারকে তার মনের সাহসটাকে বাড়াতে হবে। কারণ ব্যাটিং তো আর বসে থাকবে না, ব্যাটিং কিন্তু তার ব্যাট দিয়ে বলকে 6 মেরে বাউন্ডারির ওপারেতে পাঠাবে, কিন্তু একটা বলারকে চেষ্টা করতে হবে তার উইকেটটা নিয়ে নেওয়ার। এর জন্য মানে অনুশীলনের কোনো বিকল্প নেই। যত অনুশীলন করবেন তত মনের শক্তি এবং বোলিংয়ের যে ধার সেটা তৈরি হবে। আর একটা পারফেক্ট প্লেয়ারের মূল্যায়ন তখনই পাওয়া সম্ভব যখন একটা পারফেক্ট ক্যাপ্টেনের আন্ডারে সে খেলবে বা একটা টিম ম্যানেজমেন্টের ভিতরে সে খেলবে। আসলে বলারদের মনস্তাত্ত্বিক এবং একটা প্লেয়ারের যে মানে কোথায় তাকে খেলাতে হবে বা কী পজিশনে খেলাতে হবে, এটা যদি ক্যাপ্টেন বোঝে বা বুঝতে পারে, তাহলে কিন্তু ক্যাপ্টেন সেই প্লেয়ারটাকে দিয়ে অনেক ভালো একটা আউটপুট পেতে পারে একটি ম্যাচের ভিতরে। বুঝতে হবে কাকে কখন কিভাবে খেলাতে হবে এবং আসলে বোলিংটা যে একটা অন্যরকম লেভেলের প্রতিভা, সেটাকে আসলে যারা করে তাদের থামিয়ে রাখা যাবে না, তাদেরকে সুযোগ করে দিতে হবে এবং তাদেরকে উৎসাহ উদ্দীপনার ভিতর দিয়ে তার বোলিংটাকে আরও সামনের দিকে যাতে এগিয়ে নিতে পারে সেই প্রচেষ্টা করতে হবে। বিশেষ করে আমার বোলিংয়ের এই অনুশীলন যতদিন আল্লাহ পাক চায় ততদিন ইনশাল্লাহ করে যাব। যতদিন আসলে খেলার স্ট্যামিনা আছে ততদিন খেলে যাব। আসলে একটা বলারকে কিন্তু সেই ভয়টা জয় করেই কিন্তু মাঠে একটা বল ফেলতে হয়। আপনারা যারা মনে করেন যে একটা বলার মানে জাতামাতা, কিন্তু আসলে এটা মনে করার কোনো অপশন নেই, কারণ বড় বড় বাঘা বাঘা ব্যাটিং কিন্তু ক্রিজে থাকে। তাদের সামনে সেই ভয়টাকে জয় করেই কিন্তু বলটা করতে হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে একটা বলারের কনফিডেন্স এবং এনার্জি লেভেল, তার স্ট্রাকচার এবং তার যে একটা বুদ্ধিমত্তা, সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং খেলার ভিতরে যদি কৌশলটা যদি আপনি ভালো মতো না করতে পারেন, তাহলে কখনোই শাইন করতে পারবেন না। আজকে সেই জিনিসগুলো মাথায় রেখেই বল করতেছি, নিজেকে তৈরি করতেছি সামনে আরও ভালো প্ল্যাটফর্মে খেলার জন্য। আশা করি আল্লাহ পাক যদি চায় অবশ্যই ভালো প্ল্যাটফর্মে চান্স পাবো ইনশাআল্লাহ। চেষ্টা করি, চেষ্টার বিকল্প কিছুই নেই। আজকে চেষ্টা যদি আপনি ভালো কাজ করেন, অবশ্যই আপনার জায়গাও কিন্তু আল্লাহ পাক ভালো জায়গায় নির্ধারণ করবে। আপনি যদি কঠিন পরিশ্রম করেন, আল্লাহ পাক আপনাকে ঠিকই ফল দেবে। আর এখানে একটা প্লেয়ারের সব সময় খারাপ ভালো দুইটা মিলেই কিন্তু আসলে ক্রিকেট। ভালো সময়ও আসবে, খারাপ সময়ও আসবে, কিন্তু এই ভালো খারাপ সময়গুলোকে ধরে রেখে যারা কামব্যাক করতে পারবে তারাই মূলত প্রকৃত প্লেয়ার। মাঠে আপনার জন্য যে বেশি ডেলিকেট হবে বা যে 100% পারফরমেন্স করবে সেই আপনার বেস্ট প্লেয়ার। এখানে আসলে প্লেয়ারের যে একটা ইচ্ছা, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। একটা প্লেয়ার ইচ্ছা করলেই কিন্তু একটা ম্যাচ ঘুরে দিতে পারে, আবার একটা প্লেয়ার ইচ্ছা করলেই কিন্তু একটা ম্যাচ ডাউন করে দিতে পারে। আসলে এটা একটা অন্যরকম লেভেলের, সব কিছু প্লেয়ারের উপরেও নির্ভর করে। আর যদি মনে করা যায় যে আজকে হবে, তাহলে ইনশাল্লাহ হবে। আবার যদি আজকে হবে না,
তাহলে আর হলো না। আসলে গোল বলার খেলা, কোনো কিছুই আসলে সঠিকভাবে বলা যাবে না কখন কি হয়ে যায়, কারণ ক্রিকেট একটা অনিশ্চয়তার খেলা। এখানে সব কিছু হওয়াই সম্ভব। তারপরেও নিজের রিদম, নিজের কঠিন পরিশ্রম এবং নিজের যে একটা দক্ষতা, সেটাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাবে। কে কী বললো সেদিকে দেখে লাভ নেই, বা কে কী করতে বলতেছে সেটা দেখেও লাভ নেই। নিজের অনুশীলন নিজেকে চালিয়ে যেতে হবে এবং যে একটা ব্যাপার থাকে সেটাকে অর্জন করতে হবে। এবং আপনি যখন নিজে সব কিছু পারফেক্ট করতে পারবেন, আপনাকে অনেক জায়গা থেকে আপনার অফার আসবে খেলার। আল্লাহ পাক চাইলে অনেক ভালো জায়গা থেকে অফার আসবে, এবং আপনার যে একটা প্রতিভা, সেটা আসলে কেউ কেড়ে নিতে পারবে না আপনি যদি কঠিন পরিশ্রম করেন। আর সময় সব কিছু আপনাকে বলে দেবে, আপনি পরিশ্রম করতে থাকুন, ইনশাল্লাহ একদিন ভালো প্ল্যাটফর্মে খেলার সুযোগ আপনিও পেয়ে যাবেন আশা করি। আসলে একটা বলিংয়ের মেন ফোকাস পয়েন্টই হচ্ছে তার ডেলিভারি পয়েন্ট। আর ডেলিভারি পয়েন্টগুলো যার যত স্মুথ এবং যার যত অ্যাটাক মুড ভালো, সেই প্লেয়ার কিন্তু আসলে রাইজ করতে পারে। আর বলিংয়ের ক্ষেত্রে কিন্তু সেটাই। আসলে এখানে ক্রিকেট কোনো প্লেয়ারকে ছোট করার কোনো সুযোগ নেই। যারা ক্রিকেট খেলে, ক্রিকেট খেলার কোনো প্লেয়ারকে ছোট করার সুযোগ নেই, কারণ প্রতিটা প্লেয়ারই কিন্তু এক একটা ট্যালেন্টে ভরপুর। আর আপনার ভিতরে যখন ট্যালেন্ট থাকবে, অবশ্যই কেউ না কেউ আপনাকে দাম দেবে। এখানে আসলে আপনার পারফরমেন্স করতে পারলে ইনশাল্লাহ আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। আর সেই সব বলগুলো ব্যক্ত করেই কিন্তু আজকে অনুশীলন আবার শুরু করে দিলাম। আশা করি এখন প্রতিনিয়ত বোলিং প্র্যাকটিসের ভিডিও আসতে থাকবে ইনশাল্লাহ। বোলিং প্র্যাকটিসের ভিডিও আবারও শুরু হয়ে গেল আশা। আর আসলে কাজে কর্মের জন্য, জীবন জীবিকার জন্য ব্যস্ত থাকার কারণে ক্রিকেটে আলাদাভাবে সময় দেওয়াটা একটু কঠিন হয়ে যায়। তারপরও যতটুকু সময় পাই, আশা করি যে ভালো কিছু বল করার জন্য। আর এই ভালো কিছু বল আসলে একদিনে হয় না, এটা অনেক কষ্টের পরে আজকে কিন্তু একটা পারফেক্ট জায়গাতে যাওয়া তাঁতিপাড়া এক্সপ্রেসের জন্য সম্ভব হয়েছে। এখন আর তাঁতিপাড়া এক্সপ্রেসের ওই দিনটা নেই যে দিনটার আর কথা আগে ছিল, কিন্তু এখন অন্যভাবে ভাবতে হবে। সে যেখানেই খেলুক না কেন, দেশে খেলুক বা বিদেশে খেলুক, সেই দিনটা আর নেই। তাঁতিপাড়া এক্সপ্রেস তার দুর্দান্ত গতিতেই সামনের দিকে এগিয়ে যাবে আশা করি। আসলে ক্রিকেট খেলাটা অনেক একটি আবেগীয় খেলা, এবং এখানে প্রচুর পরিমাণ আবেগ কাজ করে, যার ফলশ্রুতিতে আসলে অনেক কিছু কন্ট্রোল করা যায় না। তারপরেও যদি আপনার মনোবল হাই থাকে, ইনশাল্লাহ আপনাকে কেউ ঠেকাতে পারবে না, সে আপনার যেই হোক না কেন। বড় বড় প্ল্যাটফর্ম আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি কঠিন পরিশ্রম করেন, ইনশাল্লাহ কামিয়াবি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহই আপনাকে ভালো জায়গাতে সুযোগ করে দেবে। আসলে মানুষ পরিশ্রম যত করবে, তার ফল কিন্তু ততই পাবে। এখানে কেউ বুঝতে পারুক বা না পারুক, সে যদি প্রস্তুতি 100% নিয়ে থাকে, ইনশাল্লাহ কোনো ব্যাটারের পক্ষে সম্ভব না তার মোকাবেলা করা। আল্লাহ পাক চাইলে ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু হবে, এই মনোভাব ব্যক্ত রেখেই কিন্তু আজকে বোলিং প্র্যাকটিসটা শুরু করে দিলাম। আর পেছনে তাকানোর সময় নেই, এখন যা হবে সব সামনে। বোলিংয়ের গতি আরও বাড়বে আশা করি, আল্লাহ পাক যদি চায় আরও বোলিংয়ের ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। আর এভাবেই শুরু করে দিলাম, কারণ বসে থাকার সময় নেই। যতটুকু সময় পাই আপনাদের জন্য ভিডিওগুলো বানাই, আপনাদের একটু সাপোর্ট, একটু ভালোবাসা অবশ্য চাই। আপনাদের কাছে খারাপ লাগে জানি, তারপরও চেষ্টা করি যে নিজের যে প্রতিভা আছে, আল্লাহ পাক যতদিন ইচ্ছা করবে ততদিনই আসলে আমার দ্বারা বোলিং প্র্যাকটিসটা করা হবে। এরপরে হয়তো বা হবে না, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আর ক্রিকেটের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে বিধায় এখনও মাঠে বল নিয়ে দৌড়াই। আর যতদিন এই তেজটা থাকবে, ইনশাল্লাহ সামনে কে আছে দেখার সময় নাই, চালাই যাব বল। আর এইভাবেই প্র্যাকটিসের দিনটা আজকে শেষ হবে। বিকালে আরও খেলাধুলা আছে, আশা করি অনেক খেলাধুলার ভিডিও আসতে থাকবে। আর এবং আমার একক ভিডিও আসলে বানানো একটু কঠিন হয়ে যায়, তারপরও যখনই একটু সময় পাই চেষ্টা করি নিজের বোলিং ভিডিও বানানোর জন্য। কষ্ট হয়, তারপর আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে কিন্তু ভিডিও বানাতেই থাকবো। দোয়া করবেন আমার জন্য, যাতে আরও বোলিং লাইনে অন্যরকম একটা ধার আনতে পারি। এবং আসলে যখন আমি বোলিং করি, সামনে আমার শুধু পাহাড়ই মনে হয়,
যে সামনে পাহাড়ই আছে, আমাকে ওই পাহাড়েই হিট করতে হবে। সামনে কত বড় ব্যাটিং আছে বা কী আছে সেটা আসলে আমার আর দেখার টাইম নাই, এবং আমি দেখতেও চাই না, বহুত দেখছি। এখন সামনে যেই থাকবে তার উইকেটটা আমার খুবই দরকার যদি আমি বোলিং করি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেই চ্যালেঞ্জটাকে জয় করে, সেই ভয়টাকে কাটিয়েই কিন্তু আমি মাঠে বল করি, এবং আশা করি যে ইনশাল্লাহ ভালো একটা কামিয়াবি আমি অর্জন করব। আর কেউ বুঝুক না বুঝুক, আমার আল্লাহ তো বোঝে আমার কঠিন পরিশ্রম এবং সততা এবং প্লেয়ার যে একটা অন্যরকম লেভেলের থাকে, শক্তি থাকে, সেটা ইনশাল্লাহ কামিয়াবির পর্যায়ে চলে যাব। নিজের ফিটনেস এবং নিজের যে প্র্যাকটিস সেটার দিকে কিন্তু মনোযোগ দিয়ে আমি আজকের বোলিংয়ের সমাপ্ত করলাম। আশা করি ভিডিওটা কষ্ট হলে একটু দেখবেন। আর যারা ক্রিকেট পছন্দ করেন, ভালোবাসেন, বোলিং ভালোবাসেন, অবশ্যই তারা দেখবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।